আপনার হৃদয়ে সেই নীরব গভীরতম আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষা যা আপনার সেই জীবনের সমস্ত চাওয়া, সমস্ত স্বপ্নকে আল্লাহর দরবারে পৌঁছে দিতে চায়। সেই মুহূর্ত যখন আপনি আপনার সেই হাত তোলেন, আপনার চোখ সেই অশ্রুসিক্ত হয় আর আপনার অন্তর আল্লাহর রহমতের চূড়ান্ত ওয়াদা চায়। কিন্তু সেই মুহূর্তে আপনার মন তীব্র প্রশ্নটা করে, আমার এই দোয়াটা কি শুধুই আমার সেই ব্যক্তিগত চাওয়া পাওয়ার ফর্দ? যদি আল্লাহ আমার এই চাওয়া পূরণ না করেন, তবে কি আমার সেই দোয়া বৃথা যাবে? দোয়ার সেই আসল উদ্দেশ্য কি? সেই চরম আধ্যাত্মিক অনুসন্ধানের মুহূর্তে আপনি সেই চূড়ান্ত সত্যটা ভুলে যান, যা আপনাকে বলে আপনার সেই দোয়া হলো আল্লাহর সাথে আপনার সরাসরি সংলাপ। আপনি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত, যা আপনাকে বলবে সেই দোয়া হলো সেই আল্লাহর চূড়ান্ত ভালোবাসার প্রমাণ, যা আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদা এনে দেবে। আপনি কি সেই সত্যিটা জানতে প্রস্তুত, যা আপনার সেই জীবনকে আল্লাহর ওয়াদা দিয়ে পূর্ণ করবে, যা আপনাকে সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে চূড়ান্ত শান্তি দেবে, যা আপনাকে সেই দোয়ার আসল উদ্দেশ্য আল্লাহর সাথে সম্পর্ক দেখাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা সেই দোয়াকে চূড়ান্ত ইবাদত হিসেবে দেখতে চান আর ভুলে গেছেন আপনার জীবনের সমস্ত চাওয়া আল্লাহর চূড়ান্ত রহমতের অংশ। আজ আমরা কথা বলবো দোয়ার আসল উদ্দেশ্য শুধু চাওয়া পাওয়া নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন নিয়ে। আমরা জানব কেন দোয়া হলো সেই চূড়ান্ত ইবাদত, আর কিভাবে আপনার সেই জীবনকে আল্লাহর পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkantha.com। দোয়া ইবাদতের মগজ ও তার স্বরূপ। দোয়া হলো সেই আল্লাহর সমস্ত মহিমা, সমস্ত ক্ষমতা, সমস্ত দয়া, সবকিছুর চূড়ান্ত স্বীকারোক্তি। এই স্বীকারোক্তি আপনার সেই জীবনকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে দেয়। দোয়া ইবাদতের মগজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার চূড়ান্ত গুরুত্ব বর্ণনা করেছেন। দোয়া ইবাদতের মগজ, সুনানে তিরমিজি 3293। সেই দোয়া আল্লাহর চূড়ান্ত আনুগত্যের প্রমাণ। আপনি সেই মুহূর্তে আল্লাহর মহিমা স্বীকার করেন। কোরআনের ঘোষণা, আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা কাফির আয়াত 60। এই আয়াতটা প্রমাণ করে দোয়া না করা হলো সেই চূড়ান্ত অহংকার। সম্পর্ক স্থাপন, মূল উদ্দেশ্য। দোয়ার সেই আসল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। সেই সম্পর্ক আপনার জীবনের সেই সমস্ত কষ্টের, সেই ভার থেকে আপনাকে মুক্ত করে। দোয়ার ফল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। দোয়ার সেই ফল আপনার সেই চাওয়া পাওয়ার সীমাবদ্ধতা থেকে মুক্ত। সেই ফল আপনার সেই জীবনকে সমস্ত কল্যাণ দিয়ে পূর্ণ করে। দোয়ার 3টি ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার অলৌকিক 3টি ধরন বর্ণনা করেছেন। তাৎক্ষণিক ফল, আল্লাহ তাকে তার কাঙ্ক্ষিত বস্তুটি তখনই দিয়ে দেন। বিপদ মুক্তি, আল্লাহ তার সেই দোয়ার বিনিময়ে তার জীবনের কোনো একটি বড় বিপদ দূর করে দেন, যা তার আসার কথা ছিল। আখিরাতের সঞ্চয়, আল্লাহ সেই দোয়াকে তার জন্য কিয়ামতের দিনের সঞ্চয় হিসেবে জমা রাখেন। মুসনাদে আহমদ আয়াত 11275। আপনার সেই দোয়া বৃথা যায়নি। আপনার সেই অপূর্ণ চাওয়া হলো আল্লাহর চূড়ান্ত রহমত। আল্লাহর জ্ঞান আল হাকিম, সেই আল্লাহর জ্ঞান আপনার জীবনের সেই সমস্ত ভালো মন্দ সবকিছুই জানে। সেই আল্লাহ
সেই না হলো সেই আল্লাহর সেই চূড়ান্ত রহমত। মোকাবেলার কৌশল, ইখলাস, জিকির ও ইয়াকিন। আপনার সেই দোয়ার সমস্ত ফল না দেখে হতাশা থেকে মুক্ত হয়ে আপনার জীবনকে চূড়ান্ত শান্তি দিয়ে পূর্ণ করতে এই কৌশলগুলো অবলম্বন করুন। ইখলাস ও মনোযোগ। সেই দোয়ায় ইখলাস এবং মনোযোগ আবশ্যক। সেই দোয়া আল্লাহর কাছে চূড়ান্ত প্রিয়। ইয়াকিন, আস্থা। সেই দোয়ায় চূড়ান্ত আশা এবং ইয়াকিন রাখুন। আল্লাহর সেই ওয়াদাটা স্মরণ করুন, আমি তোমাদের ডাকে সাড়া দেব। জিকির, স্মরণ। সেই আল্লাহর স্মরণ আল্লাহর সাথে আপনার চূড়ান্ত সম্পর্ক সৃষ্টি করবে। সেই জিকির আপনার জীবনকে সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে। জীবনের সেই জাগরণ এখন থেকেই শুরু। আপনার জীবনের সমস্ত আলস্য দূর করে চূড়ান্ত সফলতা অর্জন করুন। সাদাকা। আপনি সেই সাদাকার মাধ্যমে আপনার সেই জীবনকে আল্লাহর পথে ব্যবহার করুন। সাদাকা আপনার জীবনের সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দেবে। দোয়ায়ে আরোগ্য। নিয়মিত এই দোয়া করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে আশ্রয় চাই, আর অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। হে আমার ভাই, আমার বোন, আপনার সেই দোয়া আল্লাহর চূড়ান্ত রহমতের অংশ। আপনি আল্লাহর সেই ওয়াদাটা স্মরণ করুন। আপনার সেই জীবনকে আল্লাহর পথে ব্যবহার করুন। হে আল্লাহ, হে আল মুজিব, হে আল করিম, আমাদের দোয়াকে চূড়ান্ত ইবাদত হিসেবে গ্রহণ করার শক্তি দাও। আমাদের জীবনকে তুমি সেই শান্তি ও বরকত দিয়ে পূর্ণ করো। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।